ইসরায়েলের ভেতরেই এবার শুরু হয়েছে নতুন এক যুদ্ধ। এই যুদ্ধ রাজনৈতিক নেতৃত্ব আর সামরিক নেতৃত্বের মধ্যে। বর্তমান সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে লেগেছে তুমুল যুদ্ধ। মুখোমুখি হচ্ছেন গাজার যুদ্ধ ও তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। জামির স্পষ্ট বলেছেন, এই যুদ্ধ শুধু অস্ত্রের খেলা নয়, হোস্টেজ উদ্ধার, মানবিক পরিস্থিতি এবং যুদ্ধ পরবর্তী পরিকল্পনাও জরুরি। অন্যদিকে নেতানিয়াহু ও তার মন্ত্রীরা চাইছেন শক্ত হাতে গাজাকে দমন এবং হামাস নির্মূল, যদিও এতে লাখো মানুষের জীবন ও ভবিষ্যৎ হুমকির মুখে। দ্বন্দ্ব আরও গভীর হয়েছে যখন সেনাপ্রধান যুদ্ধের সীমা, প্রশাসনিক ব্যয় এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কি শুধু সামরিক শক্তির দিকেই যাচ্ছে, নাকি সেনাপ্রধানের বাস্তবিক দৃষ্টিভঙ্গি সঠিক বলে মনে করছে? এই দ্বন্দ্ব শুধু ব্যক্তি নয়, এটা গোটা ইসরায়েল রাষ্ট্রযন্ত্রের ভেতরকার চাপ, সংকট এবং ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্ন। আপনার মতামত জানান কমেন্টে। এই দ্বন্দ্ব কি ইসরায়েলের জন্য আশঙ্কাজনক সংকেত, নাকি ইসরায়েলের পক্ষে সুফল বয়ে আনবে? ধন্যবাদ। মতিন তালুকদার, চলমান বিশ্ব।